তুফান 2 মুভিতে কে নায়ক হতে যাচ্ছে কে ভিলেন হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আসলে জল্পনা কল্পনা চলছে সবার মাঝে। অনেকেই বলছেন যে তুফান 2 মুভিতে কিন্তু আফরান নিশোকে দেখা যাবে। আবার অনেকেই বলছেন যে তুফান 2 তে কিন্তু যিশু সেনকে দেখা যাবে। আবার আরেকটি নতুন গুঞ্জন উঠেছে যে তুফান মুভিতে নাকি নায়ক হিসাবে দেবেরও আগমন হতে পারে। তো কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়েই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং মিঠুন চক্রবর্তীর মতো একটা বিখ্যাত মানুষ এই তুফান মুভিটি দেখে কি বলেছে সেটি নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তুফান মুভিটিতে কিন্তু সাকিব খান তার বরাবর অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। পাশাপাশি কিন্তু চঞ্চল চৌধুরী তার অনবদ্য অভিনয় দিয়ে কিন্তু মানুষের মনে জায়গা নিয়েছে। কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী যতগুলো মুভি করেছে সেগুলো ততগুলো মুভি কিন্তু সুপারহিট হয়েছে। হাওয়া, মনপুরা, তারপরে আয়নাবাজি, তারপরে আবার আসলো তুফান, প্রত্যেকটা সিনেমাই কিন্তু ব্লকবাস্টার। তো বুঝতেই পারছেন যে চঞ্চল চৌধুরীর অভিনয় কিন্তু অসাধারণ। পাশাপাশি মেগাস্টার সাকিব খানেরও কিন্তু অনবদ্য অভিনয়, তার যে রোমান্টিক, তার যে অ্যাকশন, এটি কিন্তু আসলে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তো তুফান 2 মুভিতে কিন্তু দেবের আসার সম্ভাবনা নেই বললেই বলেছেন রায়হান রাফি। তিনি বলেছেন যে এটা আসলে গুজব, এটা আসলে কোনো সত্যতা নেই। কারণ হচ্ছে তুফান 2 মুভিতে কাকে নেওয়া হবে, কাকে ভিলেন হিসেবে নেওয়া হবে এবং কে কে থাকবে সেটি কিন্তু আসলে ওইভাবে এখনো পরিকল্পনা করা হয়নি। তো দর্শকের চাহিদার উপর ভিত্তি করে তিনি বলেছেন যে তুফান 2 মুভি আসবে, এখানে ভিলেন কে থাকবে, এখানে কে থাকবে না থাকবে এখনো ওইভাবে সিলেক্ট করা হয়নি। মিমি চক্রবর্তী থাকতেও পারে, নাও পারে। এটি বিষয় কিন্তু রায়হান রাফি অলরেডি স্বীকার করে জানিয়ে দিয়েছেন। এবং তুফান মুভিটি দেখে মিঠুন চক্রবর্তী কিন্তু বলেছেন যে অসাধারণ একটা ছবি হয়েছে। তিনি বলেছেন যে গল্প যদি ভালো হয় এই সিনেমা কিন্তু অসাধারণ হয়। তিনি কিন্তু পরিচালক রায়হান রাফিরও কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন। কারণ হচ্ছে তিনি মিমি চক্রবর্তীর আমন্ত্রণে কিন্তু তুফান মুভিটি দেখতে এসেছিল এবং দেখতে এসে সাংবাদিকদের মাঝে কিন্তু তুফান মুভিটির প্রশংসা করে গেছেন। তো আসলে তুফান মুভিটি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তুফান মুভিটি কিন্তু সকল মুভিকে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক যে তুফান মুভিটি আরো কত রেকর্ড করতে পারে। তো আপনি যদি এখনো তুফান মুভিটি না দেখে থাকেন তাহলে কিন্তু সিনেমা হলে গিয়ে তুফান মুভিটি দেখে আসবেন। কারণ হচ্ছে তুফান মুভিটি কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ হচ্ছে যে যত এই সময়ের যে যতগুলো সিনেমা হচ্ছে বাংলাদেশে সবগুলো সিনেমা কিন্তু ফ্লপ, তার মধ্যে যে তুফান 2 মুভিটি এসে এত ব্লকবাস্টার করলো সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।